মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব, এটা হচ্ছে প্রথম কথা। মিষ্টি জান্নাত তিনি নাকি শাকিব খানের তৃতীয় নাম্বার বউ হবে। আসলে এমনটা কিছুই না, কারণ তিনি বেশ কিছুদিন আগে শাহরিন নাজিম জয় ভাইয়ের ইন্টারভিউতে গিয়ে তিনি বলেছিলেন যে আমি কোনোদিন ম্যারিড পার্সনকে বিয়ে করব না। কিন্তু এখন এই সুযোগে তিনি ভাইরাল হবার জন্য এবং আলোচনায় থাকার জন্য শাকিব খানের বিষয়টা নিয়ে তাকে যখনই প্রশ্ন করা হয় তিনি বলেন এই বিষয়ে আমি এখন কোনো কথা বলতে চাই না, কারণ তিনি এখানেও বলেছেন আমি ম্যারিড পার্সনকে বিয়ে করব এমন চিন্তাধারা আমার নাই। এবং শাকিব খান যে দুই বিয়ে করছে সেটা তিনি জেনে শুনে বিয়ে করার জন্য তিনি বলছেন যে এই বিষয়ে আমি রাজি হব কিনা সেটাও আমি এখন পর্যন্ত চিন্তা করিনি। মূলত তিনি এখন শাকিব খানকে অপশন হিসেবে ব্যবহার করতেছে। তিনি আসলে অনেক মিথ্যা কথা এখানে বলে গেছে। দেখেন এটা কিন্তু কোনো নিউজ চ্যানেল থেকে নিউজ করা হয় না যে মিষ্টি জান্নাতেই হতে যাচ্ছে শাকিব খানের তৃতীয় নাম্বার বউ। এটা সাংবাদিক ভাইরে তাকে প্রশ্ন করতেছে এবং যখনই তাকে প্রশ্ন করে তখনই তিনি এটাকে এমন ভাবে ঘুরে ফিরে কথা বলে যে মানুষের মনে একটা কৌতূহল সৃষ্টি হয় যে আসলে কি মিষ্টি জান্নাত শাকিব খানের তৃতীয় নাম্বার বউ হতে যাচ্ছে। তিনি আসলে আলোচনা আসার জন্য এবং ভাইরাল হবার জন্য এই কথাগুলো বলতেছে। দেখেন শাকিব খানের তৃতীয় বিয়ের বিষয়টা কিন্তু একদম চেপে গেছে শাকিব খানের তুফান সিনেমা ট্রেইলার বের হওয়ার পর থেকেই। কিন্তু এই মেয়েকে যখনই প্রশ্ন করা হয় তখনই তিনি আবার এই বিষয়টাকে তুলে ধরেন। তিনি এমন ভাবে কথা বলেন যেন শাকিব খান তাকে তৃতীয় বউ বানানোর জন্য তাকে প্রপোজ করছে, মানে এমন একটা ভঙ্গিতে কথা বলে। মূলত এই মেয়ের আসলে শাকিব খানের সাথে বিয়ে হবে না, এটা পুরোটাই একটা ভাওতাবাজি। তো ভাই বোনেদের যারা মনে করে নিচ্ছেন যে মিষ্টি জান্নাত শাকিব খানের তৃতীয় নাম্বার বউ হতে যাচ্ছে তারা আসলে ভুল করতেছেন। তো ভাই বোনেদের যে মিষ্টি জান্নাত যে নাটকগুলো করতেছে এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।